মালদার ভোটগ্রহণ পর্ব মিটতেই এখন মালদা থেকে দলে দলে পরিযায়ী ফিরে যাচ্ছেন ভিন রাজ্যে নিজ নিজ কর্মস্থলে কিংবা কাজের সন্ধানে। রবিবার রাতে এমনই ছবি ধরা পড়ল মালদার বামনগোলা ব্লকের 12 মাইল এলাকায়। এদিন 12 মাইল থেকে পরপর 15টি বাস ছাড়ে। প্রতিটি বাসের গন্তব্যস্থল ছিল হায়দ্রাবাদ, আর প্রতিটি বাসেই ছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাদের মধ্যে কারো বাড়ি মালদার বামনগোলা ব্লক কিংবা হবিবপুর ব্লকে। তারা প্রত্যেকেই ব্যাগপত্র বোঝাই করে বাসে চেপে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের 2-4 জনের সঙ্গে কথা বলে জানা গেল তারা সকলেই ভিন রাজ্যে কাজ করেন। সেই কাজ ফেলে ভোট দিতে এসেছিলেন। ভোট দেওয়া হয়ে গেছে, তাই এখন ফের ভিন রাজ্যেই ফিরে যাচ্ছেন। কারণ রাজ্যে সেভাবে কাজ নেই, কাজ থাকলেও মজুরি খুবই কম। সেই মজুরিতে কাজ করে সংসার চালানো দুষ্কর, তাই বাড়তি মজুরির জন্য তারা ফের ভিন রাজ্যেই কাজ করতে যাচ্ছেন। তবে তারা এই অবস্থার পরিবর্তন চান। রাজ্যে যে দলই সরকার গড়ুক না কেন, তারা যেন রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। কর্মসংস্থানের সুযোগ থাকলে তাদের ঘরবাড়ি ছেড়ে আর ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিতে হবে না। কিসের জন্য? মানে 18 তারিখে গাড়িতে চড়ছি, এখানে 20 তারিখে বোঝাই। কেন কিসের জন্য আসি? এখানে আসছি ভোট দিতে। শুধু মাত্র ভোট দেওয়ার জন্য? হ্যাঁ, ভোট দেওয়ার জন্য। ভোট তো শেষ, এখন চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। কোথায় কোথায় কাজ করে? আমরা হায়দ্রাবাদ। কতদিন ধরে বাইরে থেকে? বাইরে আমাদের কাজ করছি, ম্যাক্সিমাম 5 বছর ধরে কাজ করা হচ্ছে আমার। আসি যাচ্ছি। রাজ্য সরকার তো বলছে যে রাজ্যে কাজ আছে, তাও বাইরে যাচ্ছেন কেন? রাজ্যে কাজ থাকলে বাইরে যেতে হতো। আজকে দিদির যতদিন ছিল আমাদের রাজ্যে কিছু ছিল না। এখন জনগণের একটা মানে বাইরে যতগুলো আমরা কাজ করেছিলাম, যতজন জনসাধারণ ছিল সবাই এসে আবার কি বলে এটা মোদিকে জিতালাম, মানে জিতানোর খুব একটা আগ্রহ নিয়ে আসছি। মানে পরিবর্তন চাইছো? পরিবর্তন চাইছি। মানে দেশে পরিবর্তন হলে কি রাজ্যে কাজ হবে? ওটা আশায় আছি একটা, যে ভিন রাজ্যে যেন কাজ করতে না যেতে হয়, তার জন্য আমরা মানে একটা আগ্রহ করে সবাই মিলে এসে পাল্টাতে চাই। ভোট দিলাম। এটাই যে এই যে ঘর সংসার ছাড়িয়ে বউ বাচ্চা ছাড়িয়ে যে বাইরে কাজ করতে হচ্ছে, কেমন লাগে আপনার? কাজ করতে কাজ তো সব জায়গায় করতে হবে। কাজ করতে কি ভিন রাজ্যে কেউ যেতে চায়? মা বাবা ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে যে যাওয়ার তো ইচ্ছা করে না, কিন্তু পেটের দায়ে তো যেতেই হবে। তার মানে কি আপনারা পরিবর্তন চাইছেন? 100% 100%। নাম নাম তো দেওয়াশিস রায়, বাড়ি? বাড়ি তোমার জগজিনপুর মাইভিটা। আসছিলাম। ভোট শেষ, এখন কি চলে যাচ্ছেন আবার? হ্যাঁ, ভোট শেষ হয়ে গেছে, বাড়ি থেকে এখন যেতে হচ্ছে। কেন আমাদের রাজ্যে তো কাজ আছে, কাজ যে কাজ আছে ওই কাজে আমার পয়সা হচ্ছে না। এদিকে 400-500 টাকা দিন হচ্ছে, আর ওখানে গেলে আমার 1200-1300 টাকা দিন পাই। তাতে আমার ফায়দা ভালো। এবারে আমাদের পশ্চিমবঙ্গের থেকে বাইরে বেশি টাকা দিচ্ছে। হ্যাঁ, পয়সা বেশি আছে। আপনারা কোথায় যান বাইরে কাজ করতে? হায়দ্রাবাদ, কেউ মুম্বাই, কেউ চেন্নাই, বিভিন্ন জায়গাতে আমরা যাই। এই যে ঘর বাড়ি সংসার ছেড়ে যে বাইরে যেতে হয়, খারাপ লাগে? খারাপ তো লাগে, মনে খুব কষ্ট লাগে, তারপরে যেতে হয় বাধ্যগত। রাজ্যে যদি পরিবর্তন হয় সরকার, হ্যাঁ, সরকার পরিবর্তন যদি হয়, আমাদের ইনকাম চাই। সরকার এটা থাক আর অন্যটা থাক, আমাদের কিছু যায় আছে না। আমাদের পয়সা ইনকাম যেখানে, আমাদের সেখানে কর্ম করতে হবে। কতদিন ধরে বাইরে গেল? আমার তো লকডাউন থেকে কাম করছি। মানে 6-7 বছর হয় না? হ্যাঁ। আপনার নাম? রবি দাই, কোথায় বাড়ি? বুনিয়াদপুর। ওখান থেকে 18 তারিখে বাসে উঠেছি, আর এখানে এসে 20 তারিখে পৌঁছাইছি। কেন কেন বাইরে থেকে আসা? এই তো ভোট দিতে। ভোট শেষ, তার মানে কি এখন আমার বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, চলে যাবো। এই যে ঘর সংসার ছেড়ে বাইরে কাজ করতে যাও, কেমন লাগে? খারাপ তো একটু লাগবেই, সবারই খারাপ লাগবে। আমাদের এদিকে সেরকম কাজ বাজ চলছে না, কি করব? আর যদি ভোট দেওয়ার জন্য আসছিলেন, রাজ্যে কি পরিবর্তন চান আপনারা? অবশ্যই পরিবর্তন চাই। পরিবর্তনের জন্য তো আমরা বিদেশে পড়ে আছি। এই দিদি তো কোনো কাজ বাজ দিচ্ছে না, না এদিকে কি করে হবে? রাজ্য সরকার তো বলছে যে রাজ্যে কাজ আছে। ওই 100 দিনের কাজে হবে? সবারই পেট চলবে 100 দিনের কাজে? তাহলে কি পরিবর্তন চাইছেন আপনারা? অবশ্যই পরিবর্তন চাইছি, যদি পরিবর্তন হয়, কি রাজ্যে কাজ হবে? আশা করে আছি। না হলে আবার 5 বছর থেকে আবার অন্য চেঞ্জ করতে হবে। কতদিন থেকে বাইরে থেকে? হলো 4-5 বছর। আপনার নাম? উৎপল রায়, বাড়ি পান্নাপুর। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.